পৃথিবীতে কি বাবা খাবারের অভাব আছে? তোমার জন্মের পূর্বে থেকেই শাক সবজি ফল মূল সব রয়েছে পৃথিবীতে। তুমি জন্ম নিলে, ধীরে ধীরে সবকিছু খাওয়া শিখলে, বড় হলে, কিন্তু ভগবানের নাম গান করো না। ভগবান বলে কিরে আমার নাম একটু কর, কিন্তু আমরা বললাম না ভগবান এখন অনেক সময় আছে, একটু বড় হই, স্কুল কলেজে যাই, তোমার নাম করব। বড় হয়ে গেলাম, স্কুল থেকে কলেজে একলা ঢুকলাম, দুজন হয়ে বার হলাম। ও বাবা এরা কত হাসে দেখো, মানে বিয়ে হয়ে গেল। বেশ বললো এইবারে আমার একটু নাম গান কর। বললো ভগবান দাঁড়াও, সবে তো বিয়ে করলাম, সংসার ধর্ম চাকরি অর্থ উপার্জন এগুলো করে নি, তারপরে একটা নাতি নাতনি হোক, তারপরে তোমার নাম গান করবো। তুমি অনেক অর্থ উপার্জন করলে, মৌমাছির মতো জমিয়ে রেখে দিলে মৌচাকে, মানে ব্যাংকে। হরিবাসর হচ্ছে পাড়াতে, ছেলেরা গেল চাঁদা তুলতে। বলল খোকা মাস গেলে 1 লাখ টাকার উপরে ইনকাম করছে, আর চাঁদা দেওয়ার সময় ভগবানের পূজা হবে, একটু কিছু বরাদ্দ বেশি হচ্ছে না। বললো তোমরা ভালো কাজ করছো, 100 টাকা রাখো, পরের বছরে আরো 10 টাকা বাড়িয়ে দেবো। দেখো 1 বছরের গ্যারান্টি নিচ্ছে। মাস গেলে এত টাকা ইনকাম করছে, কিন্তু বছরে একবার হরিবাসরে চাঁদা দেবে কিছু ভগবানের নিমিত্তে, তার হাত থেকে বেরোয় না। তুমি অনেক অর্থ উপার্জন করলে, কিন্তু ভগবানের জন্য দান করলে না কোনোদিন। ভগবান বলল ওরে তোর ব্যাংকে কোথায় কত, লকারে কোথায় কত, আমি সব জানি, কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজন পিতামাতাকে এদেরকে দিলি না। বেশ তুই মৌচাকে জমিয়ে রাখ মধু। বললো আমার নাম গান কখন করবি? বললো দাঁড়াও, নাতি নাতনিকে একটু স্কুলে দিয়ে আসবো, পড়তে দিয়ে আসবো, তারপরে তোমার নাম গান করবো। ভগবান বললো তোর টাইম শেষ। ধীরে ধীরে তোর দুদিকে দাঁত পড়ে যাচ্ছে, মুখ তো ভোগলা হয়ে যাচ্ছে, আর হরিবল বলতে পারবি না, হবিবল হবিবল বলবি, তোকে আর আমার নাম বলতে হবে না। আচ্ছা একটু সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দে। বললো এত কষ্ট করে ইনকাম করেছি ওই সব লোকেদের জন্য? আমার ছেলে মেয়েরা নাতি নাতনিরা খাবে। যেদিন তোমার চোখটা বন্ধ হলো, যাদের জন্য এত অর্থ উপার্জন করে গেলে, সেই স্ত্রী তোমার বাড়ির উঠান পর্যন্ত সঙ্গ দিল, বাইরেও এলো না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুকুর, আমার ব্যাংকের ব্যাংক ব্যালেন্স ও সব পড়ে রইল। তোমার ছেলেরা সঙ্গ দিল ওই শ্মশান পর্যন্ত। পাড়া প্রতিবেশীরা 13 দিন 14 দিনের মাথায় ভালো করে খাবে আর ভুলে যাবে, কিন্তু তুমি ভালো কর্ম করে গেলে না। যেই না তোমার স্বার্থ শান্তি মিটে যাবে, ওই যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ভাই ভাই খালি ভাগ হবে। কোথায় কত সোনার জিনিস রেখেছো আর কোথায় কত টাকা রেখেছো, খালি ভাগ্য। তখন কারোর ভাগে যদি কম পড়ে না, মারপিট বেঁধে যাবে ভাই ভাই। তাহলে তুমি কি কর্ম করে গেলে? কর্মগুণে মানুষ হয় ভগবান। পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেব আজ কর্মগুণে মা কালীকে পেয়েছে, বামা খ্যাপা মা কালীকে পেয়েছে, মা তারাকে পেয়েছে। তাই তারা কবেই আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আজও অমর হয়ে আছে। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে হয় শয়তান। ও মায়েরা, মির্জাফর
মুসলিম সমাজে আজও মুসলিম সমাজে কোনো ছেলে মেয়ে ছেলের নাম কোন মুসলিম বাবারা মির্জাফর রাখে না, কিন্তু নাম রাখে কি সিরাজদৌলা। সিরাজ নামটা পাওয়া যায়, মির্জাফর নামটা কি পাওয়া যায়? পাওয়া যায় না। কারণ সিরাজদৌলা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছিল, কিন্তু ওই দেখুন মির্জাফর ষড়যন্ত্র করেছিল। ছোট ছেলে ক্ষুদিরাম অল্প বয়সে ইংরেজদেরকে হটাবার জন্য এমন কর্ম করে গেল, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিল। কর্মগুণে মানুষ হয় ভগবান, আর কর্মগুণে হয় শয়তান। তাই এমন কর্ম করে যাও মানুষ যেন তোমায় মনে রাখে, আর এমন কর্ম করে যেও না যে সবাই তোমাকে অসভ্য ভাষায় গালাগালি দেয়। উত্তর পাড়ার একজন মারা গিয়েছে,